দাঁতের মধ্যে হলুদ দাগ, কালো দাগ এবং দুর্গন্ধ দূর করতে ঘরোয়া পদ্ধতিতে এই মাজনটি বানিয়ে ব্যবহার করলে দাঁত হবে উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমত আমি বলে রাখি, আমি চুলের কিছু রেমেডি বানিয়েছিলাম। আমার বন্ধুরা এত পরিমাণে আমাকে ভালোবাসা দেবেন আমি সত্যিই কখনো ভাবতে পারিনি। তো আমার অনেক বন্ধুরা অনেক দিন ধরেই আর কি রিকোয়েস্ট করছে যে দিদি ভাই আমাদের দাঁতের জন্য কিছু একটা রেমেডি দাও, অনেক দিন থেকেই আর কি বলছে। তো সেই সব বন্ধুদের কথা ভাবনা চিন্তা করে আজ আমি দাঁতের এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, মিনিটের মধ্যে কালো দাগ খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা যদি আপনাদের বাড়িতে না থাকে একটু আশেপাশে থেকে কষ্ট করে একটু জোগাড় করে নেবেন। দেখুন পেয়ারা পাতা দেখতে এইরকমই হয়। 1 কাপ মেজারমেন্ট করে নর্মাল জল দিয়ে দেব কড়ার মধ্যে। আর এই জলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পেয়ারা পাতাগুলো দিয়ে দেব, আর অবশ্যই পাতাগুলো ভালো করে আগে থাকতে ধুয়ে নিতে হবে। আর আপনারা একটু চেষ্টা করবেন ডোগের পাতাটা দেওয়ার, এইরকমই কচি পাতা। দেখুন কত সুন্দর কচি পাতা, এইরকমই একটু পাতা দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে দিয়ে দেব, এখানে আমি 3টে লবঙ্গ নিয়েছি। আর লবঙ্গটা একটু দেখে নেবেন মাথার মধ্যে যেন এই ফুলটা থাকে। দেখুন 3 পিস দিয়ে দেব 1 কাপ জলের জন্য। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখবেন জলের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনারা জলের কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন। মধ্যে এইভাবে ঢেলে নেব। এই জলটা নিয়ে কি আমরা কাজে ব্যবহার করব, কেমনভাবে ব্যবহার করব একটু পরেই বলছি। নিয়েছি রসুন ক, এখান থেকে আমি 2 থেকে 3টে আর কি রসুন ক নিয়ে নেব, নিয়ে ছাড়িয়ে নেব। রসুন আমাদের অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। অনেক সময় দেখবেন আমাদের দাঁতের মাড়ির মধ্যে ব্যথা হয় এবং ইনফেকশান হয়, সেটার হাত থেকে আমাদের কমাতে সাহায্য করে এই রসুন। এমন করে থিততে হবে এই রসুনের মধ্যে যাতে রসটা আর কি বার হয়, সেই রকমই থেঁতে নেব। একটা চামচের মধ্যে নিয়ে নিলাম। এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নেব। এবার এই চামচটা আগুনের মধ্যে ধরবো, আর এখানে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণের মাপটা কিন্তু আপনারা একটু দেখে শুনে নেবেন। তো একটু গরম করে নেব। আর যখনই দেখবেন গরম হয়ে আসবে, এই সময় আরও একটা জিনিস আমি অ্যাড করব, সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 1/2 চামচের মতো দিয়ে দেব। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর সর্ষের তেল আমাদের দাঁতকে পরিষ্কার করতে কিন্তু ভীষণভাবে উপকার করে। কত সুন্দরভাবে ফুটছে দেখুন। এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবারে মোমবাতিটা আমি অফ করে দেব। পাত্রের মধ্যে জল নিয়েছি, আরও কিছুটা পেয়ারা পাতা নিয়ে নেব। এবারে পাতাটা শিলনোড়ার মধ্যে ভালো করে বেটে নেব। পেয়ারা পাতাটা এইভাবেই বেটে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন। তো চামচের মধ্যে তুলে নিলাম। তো এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছু কিছু উপকরণ অ্যাড করব। আপনারা কিন্তু এই সময় কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে আপনাদের বানাতে খুবই অসুবিধা হবে। স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি কলগেট নিয়েছি, একদম অল্প করে দিয়ে দেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের কলগেট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এইভাবে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকার। তো আমি এখান থেকে 2-1টা উপকার কি বলে দেব। দাঁতকে সাদা চকচকে করতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এইটাই হলো সবথেকে শেষ উপকরণ,
এটাও সেম একই মাপ নিয়েছি খাবার সোডা। আর খাবার সোডা আমাদের দাঁতের পাথর যেখানে যেখানে জমবে তুলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর খাবার সোডা কি কি উপকার করে শুনে নিন। দাঁতের উপরের দাগ তুলতে সাহায্য করে এবং এটি একটি মুখের পিএইচ ব্যালেন্স করে। আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করলাম, আপনারা যদি এইভাবে বানিয়ে, সত্যি কথাই বলছি, 1 সপ্তাহ ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি দাঁতের মধ্যে যা দাগ থাকুক না কেন সমস্ত দাগ উঠে যাবে। এবং দাঁতের মধ্যে যে আমাদের দেখবেন অনেক সময় কথা বলতে গেলে একটা গ্যাস বার হয়, সেই গ্যাস একদমই থাকবে না। আর পাথর পড়লেও খুব সুন্দরভাবে উঠে যাবে। বাড়িতে কিভাবে সংরক্ষণ করে রাখবেন, এই রেমেডিটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন। মিনিমাম কিন্তু 1 সপ্তাহ ভালো থাকবে। আর যদি আপনারা রেমেডিটা বেশি বানিয়ে অনেক দিন ধরে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় রাখতে হবে। যখনই আপনারা ব্যবহার করবেন কিছুক্ষণ আগে একটু বার করে নর্মাল টেম্পারেচার করে নিয়ে তারপর ব্যবহার করবেন। যেসব বন্ধুদের দাঁতে থেকে আর কি রক্ত আসে বা মাড়ি ব্যথা নরম, যে অনেক বন্ধুরাই কিন্তু হাত দিয়েই ব্রাশ করেন, তো এখানে আমি এবারে ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়েই ব্রাশ করব। যেমনই আমরা কোলগেট লাগিয়ে আর কি ব্রাশ করি সেরকমই ব্রাশটা করে নেব। দাঁতটা শুধু দেখবেন কতটা পরিষ্কার হয়। আর তারপরেই আবার ফিরে আসছি। তো সুন্দর ভালো লাগছে কি বলবো। আর দাঁতটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, এই দেখুন। দেখুন আমরা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা করি না। যখনই দেখবেন দাঁতের মধ্যে বেশি পরিমাণে পাথর জমবে বা হয়তো দাগ একদম পুরো ভরে গেছে, তখনই আমরা চিন্তা ভাবনা করি যে কি করলে দাঁতের মধ্যে ওই যে অবশিষ্ট খাবারগুলো জমে জমে যে পাথরের পরিণত হয়, কি করলে সেরে যাবে। বা এই দাগগুলো বিশ্রী লাগছে, কারোর সঙ্গে কথা বলতে গেলে হেসে কথা বলতে পারছে না, সেই দাগগুলোই আর কি বোঝা যাচ্ছে। যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি দাঁতের সমস্ত রকমের সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে। দেখুন আমাদের দাঁতের গোড়া থেকে দেখবেন অনেক সময় রক্ত বার হয়, সেটা দূর হয়ে যাবে। এবং মাড়ি ফোলা সেটা দূর হয়ে যাবে, দাঁত চকচকে হবে। আর অনেকের দেখবেন দাঁতের মধ্যে একটা হলুদ স্পট পড়ে, তো সেই হলুদ স্পটটাও খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। কারোর সঙ্গে কথা বলতে গেলে আমাদের যে একটা খারাপ লাগার ব্যাপার থাকে, যে হয়তো একটা গ্যাস বার হচ্ছে, সেখান থেকেও মানে কি বলবো এত সুন্দর কার্যকারী হয়, সত্যি আপনারা না বানিয়ে ব্যবহার করলে বুঝতেই পারবেন না। তো আমি একটাই কথা বলছি, আপনাদের এই ঘরোয়া রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার আমি বলে রাখি, যেটা প্রথমত আমি বানিয়ে রেখেছিলাম পেয়ারা পাতা আর লবঙ্গ দিয়ে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই দেখুন আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবারে যেটা করব, একটু গরম থাকবে, খুব গরম নয়, একটু সামান্য উষ্ণ গরম থাকবে। তো আপনারা এই জলটাকে সকালে শুধু অনলি একবার সকালে গার্গেল করতে পারেন, মানে আর কি যেটা আমরা বলি কুলি। তো আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এইভাবে করেন, অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের গলা ব্যথা হয়, সে গলা ব্যথাটা খুব সুন্দরভাবে সেরে যাবে। আর দাঁতটাও খুব সুন্দর পরিষ্কার এবং একটা সেন্ট হবে, গালের মধ্যে কোনো গ্যাস গন্ধ বার হবে না, খুব সুন্দর একটা সেন্ট। কারোর সঙ্গে কথা বলতে গেলে আপনার আর ইতস্ততটা আর হবে না। সত্যি বলছি, আপনারা যদি এই রেমেডিটাও বানিয়ে যদি ব্যবহার করেন, তো আমি তো দেখালাম,
আপনাদের এই রেমেডিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ রইল।